হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? বুয়েট সিকিউরিটি কোশ্চেন ব্যাংক সমাধান ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সিকিউরিটি আমাদের 2020-21 সালের প্রশ্ন, তার মানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ পরীক্ষায় 20-21 সেশনে যেই প্রশ্নটা আসছে সেটা নিয়ে। এটাও কিন্তু আমাদের একটা ছোট প্রশ্ন, কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে? সো আসো কি বলছে প্রশ্নে আমরা দেখি। একটি বানর 20 মিটার উঁচু নারকেল গাছ থেকে নারকেল ফেলছে, ঠিক আছে? তাহলে 20 মিটার উঁচু গাছ থেকে একটা আমাদের বানর বসে আছে, ওইখান থেকে নারকেল ফেলছে, যেখানে প্রতিটি নারকেলের ভর দেওয়া আছে 3 কেজি। তাহলে 3 কেজি ভর একটি নারকেলের, এবং প্রতি সেকেন্ডে 2টি করে নারকেল। তাহলে বানর কি করছে? প্রতি সেকেন্ডে 2টি করে নারকেল সে ফেলতেছে উপর থেকে। নারকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো। আচ্ছা, তাহলে নারকেল যেহেতু ভূমি থেকে 20 মিটার উচ্চতায় গাছে ছিল, তো নারকেলের মধ্যে কি আছে? একটা স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা আছে। এখন বলা হচ্ছে ওই স্থিতিশক্তিটা পুরোপুরি, এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, তার মানে সম্পূর্ণরূপে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে বলছে সেই বিদ্যুৎ দিয়ে 50 ওয়াট এর কয়টি বৈদ্যুতিক বাল্ব জ্বালানো যাবে, ঠিক আছে? তাহলে ওই যে আমাদের নারকেলের যে স্থিতিশক্তির পুরোটাকে যদি আমরা বিদ্যুতে কনভার্ট করতে পারি, তাহলে সেইখান থেকে ওই বিদ্যুৎ দ্বারা 50 ওয়াটের কতগুলো বাতি জ্বালানো যাবে আমাদের এটা বের করতে বলছে। তাহলে 50 ওয়াটের বাতি জ্বালানোর জন্য কতগুলো বাতি আমরা জ্বালাতে পারবো, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তাহলে আমাদের আগে জানতে হবে কি, যে ওইখান থেকে যেই তড়িৎটা উৎপন্ন হচ্ছে, এই যে বিভব শক্তিকে কনভার্ট করে যে আমরা তড়িতে কনভার্ট করলাম, সেই তড়িতের মোট পাওয়ার কত বা মোট ক্ষমতা কত ছিল। তাহলে যে আমাদের এই 50 ওয়াটের কতগুলো বাল্ব জ্বালানো যাবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের আগে নির্ণয় করতে হবে মোট ক্ষমতা, ঠিক আছে? সো আমরা মোট ক্ষমতা আমরা সময় তাহলে আমরা বের করতে চাই, তাহলে নারকেলের মোট ক্ষমতা মানেই আসলে আমাদের ওই তড়িতের মোট ক্ষমতা হবে। তাহলে মোট ক্ষমতার সূত্র আমরা কি জানি? P = W/T, ঠিক আছে? আর W সমান সমান কি আবার? mgh, যেহেতু আমরা উপর থেকে বস্তুকে ফেলা হচ্ছে, তাহলে mgh/T। ওকে, তাহলে এখন আসি আমাদের মানগুলো আমরা ইনপুট করি। তাহলে দেখো আমাদের এম মানে কত ছিল? 3 কেজি। 3 কেজি একটা নারকেলের ভর, কিন্তু আমাদের বলছে কয়টা? প্রতি সেকেন্ডে 2টা করে নারকেল ফেলা হচ্ছে। তাহলে আমাদের ভরের মান হবে 2 × 3 বা একবারে 6 বসাই দিলে হচ্ছে। আর জি এর মান আমাদের তো জানি 9.8, যেহেতু কিছু বলা নাই। আর এইচ এর মান দেওয়া আছে কত? 20। তাহলে 20 মিটার উচ্চতা থেকে আমরা ফেলছি। আর প্রতি সেকেন্ডে মানে টাইমের মান তো 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডের মধ্যে 2টা নারকেল ফেলতেছি বলে ভরের মান কিন্তু 6 নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? পি এর মান পেয়ে যাচ্ছি। তাহলে পি এর মানটা যদি আমরা হিসাব করি কত ওয়াট আসে, আমরা দেখি আমাদের যে 1176 ওয়াট। ওকে, তাহলে আমাদের 1176 ওয়াট আমরা কি পাচ্ছি? এখান থেকে বিদ্যুৎ মোট পাচ্ছি। এখন আমাদের 50 ওয়াটের বাতি জ্বালাতে হবে। তাহলে অতএব যে 50 ওয়াটের বাতির সংখ্যা, তাহলে বাতির সংখ্যা যদি আমরা বলি, তাহলে বাতির সংখ্যা তাহলে কত হবে? N = আমাদের মোট যে ক্ষমতা বাই এই যে একটা লাইটের যে ক্ষমতা, একটা বাতির ক্ষমতা দিয়েছে 50, তাহলে এই 1176/50। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে 1176/50, তাহলে কত আসে? আমাদের 23.52। তার মানে আমরা অ্যাকচুয়ালি কতগুলো? 23টি বাতি ঠিকভাবে জ্বালাতে পারবো। ওকে, তাহলে আমাদের বাতির সংখ্যা কত হবে? 23টি। তাহলে এইভাবে আমাদের যে কোনো জায়গায় যে কোনো একটা নির্দিষ্ট ক্ষমতার যন্ত্র, কতগুলো যন্ত্র চালানো যাবে এমন যদি প্রশ্ন বলে, তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদের মোট ক্ষমতাটা বের করতে হবে। সেই মোট ক্ষমতা থেকে মোট ক্ষমতাকে যদি আমরা এই যন্ত্রের ক্ষমতা দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু যন্ত্রের সংখ্যা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তবে এখানে একটা জিনিস দেখো, যেখানে জি এর মান যেহেতু কিছু বলা নাই, যদি আমরা জি এর মান 10 বলা থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে 10 দিয়ে করতাম। তাহলে 10 দিয়ে করলে আমাদের কত আসতো? যে 6, 60, 1200, তখন আমাদের কিন্তু 1200/1200কে 50 করলে 24টা আসতো, ঠিক আছে? তাহলে জি এর মান 9.8 এর পরিবর্তে 10 ধরলে কিন্তু আমাদের 24 অ্যান্সার আসতো। যেহেতু এখানে কিছু বলা নাই, তাই আমরা 9.8 দিয়ে করছি। এখন যদি এটা এমসিকিউ হয়, যদি সিকিউরিটি কিন্তু আমাদের এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউতে যদি তোমার 23 অপশনে না থাকে, 23.52 আসছে 9.8 ধরে, তখন তুমি কি করবা? 9.8 এর পরিবর্তে 10 ধরে করবা, করে নিয়ে দেখবা কত যেটার সাথে মিলে যায় সেটা। আর যদি তোমার অপশনে 23 থাকে, তাহলে তুমি 23টাকেই অ্যান্সার হিসাবে দিবা, ঠিক আছে? সো অনেক সময় আমাদের জি এর মান না থাকলে 9.8 নিব নাকি 10 নিব কনফিউশন হতে পারে। তুমি আগে 9.8 নিয়ে করবা, 9.8 দিয়ে যদি অ্যাকুরেটলি অ্যান্সার মিলে যায়, তাহলে ওইটাই অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে। আর যদি ওরা দেখো যে ওইটা অপশনে নাই, তখন তুমি 10 দিয়ে করে অ্যান্সার করবা, ঠিক আছে? সো দু একটা ক্ষেত্রে আমাদের
অনেক সময় অনেক জায়গায় কোশ্চেনের জিএর মান বইয়ে হয়তো দেওয়া থাকে বা এখানে লেখার সময় দিতে ভুলে যায়, ঠিক আছে। সো এরকম প্রবলেম হলে তোমরা কিন্তু ওইটা তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এই জন্য এখন থেকে এগুলো প্র্যাকটিসে রাখতে হবে। তোমার জানা না থাকলে পরীক্ষার হলে তখন তুমি কনফিউশন বেঁধে গেলে কোনটা করবো, এই জন্য তোমাকে আগে থেকে এগুলো প্র্যাকটিসে রাখতে হয়, ঠিক আছে। ওকে, সো আশা করি বুঝতে পারছো সহজ কনসেপ্টের অঙ্ক। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা লেটেস্ট আমাদের গুস্তো ইঞ্জিনিয়ারিংয়ে আসছে কিন্তু, তার মানে ইঞ্জিনিয়ারিংয়ে যে প্রশ্ন বা বুয়েট টুয়েটের প্রশ্ন মানেই যে অনেক কঠিন অনেক হাই কনসেপচুয়াল তা না। তাহলে আমরা কিন্তু একদম বেসিক থেকেই মূলত প্রশ্নগুলো আসছে। তাহলে এটা কিন্তু একদম বেসিক, উদ্দীপক পড়ে মনে হচ্ছে যে কঠিন বা কোনো কিছু, কিন্তু আসলে অঙ্কটা তো আমাদের জাস্ট কি ক্ষমতার অঙ্ক, বুঝে গেল। সো এরকম তোমাদের জন্য তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশেষ বুয়েট টুয়েট কুয়েট যাই বলো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার অনেক বেশি কিছু জানা লাগবে না। তুমি যেইটুকু জানো সেইটুকু ক্লিয়ারভাবে জানতে হবে এবং তার এক্স্যাক্টলি প্রয়োগ করতে জানতে হবে, ঠিক আছে। সো কনসেপ্টটা তুমি যেটুকু জানো সেটুকু যদি ঠিকভাবে প্রয়োগ করতে পারো এবং বইয়ে যে কনসেপ্টগুলো আছে তার বেসিকগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে তাহলেও তুমি ভালো ফলাফল করতে পারবো। তাই ঠিক আছে, আগে প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে বুঝে তার প্রয়োগগুলো আগে করো, আগে বইটা ভালোভাবে শেষ করো, তারপরে আদার্স প্রশ্নগুলোও করতে পারো। আর যদি আমাদের আরেকটু হায়ার কনসেপ্ট দরকার হয় তোমার, তাহলে আমাদের তো ওই যে আইটিজি সিরিজের কোশ্চেনগুলো আছে যেগুলো আমাদের এটার সাথে খুব লিঙ্কড, তাহলে সেগুলো দেখলে আমাদের তোমাদের কিন্তু কনসেপ্টগুলো আরেকটু ডেভেলপ হবে। সো এইগুলো ভালোভাবে করে তারপরে ওইগুলো আমাদের একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমার ফুল কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের স্কিল লেভেল অনেক গ্রো করে যাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।